কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবতা কার্যকর নেই। প্রায় প্রতিদিনই ঘটছে সেখানে হামলা এবং পাল্টা হামলা। মার্কিন মধ্যস্থতায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলার মধ্যে শনিবার অন্তত 24 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গুরুতর আহত আরও 87 জন। এদিকে হামাস বলছে এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। হঠাৎ হঠাৎ বিস্ফোরণ হচ্ছে, আমরা আতঙ্কগ্রস্ত। আগের মতোই হামলা হচ্ছে। এটা কি যুদ্ধবিরতি চলছে? এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যুদ্ধবিরতি কার্যকর হলে বলা হলেও 6 সপ্তাহ ধরে চলছে ইসরায়েলি বাহিনীর হামলা। গত 2 বছরের যুদ্ধে নিহতের তালিকায় প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। শনিবার ভোরে গাজায় প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির রিমাল এলাকায়। সেখানে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটে হতাহতের ঘটনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এরপর পরে হামলা চালানো হয় দের আল বালাহ ও নুসেরাত শরণার্থী শিবিরে। দের আল বালাহতে একটি বাড়িতে বোমা বর্ষণে ঘটে প্রাণহানি। যে স্থানটিতে হামলা চালানো হয়েছে সেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত পরিবার, শিশু ও বৃদ্ধ মানুষ। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এসব হামলাকে অস্ত্রবিরতির বড় লঙ্ঘন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। অন্যদিকে ইসরায়েলকে এ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির দাবি, বারবার যুদ্ধবিরতি ভেঙে গাজার মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই হামলার ভয়ে আতঙ্কে দিন কাটছে আগে থেকে বাস্তুহারা অনেক ফিলিস্তিনির। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।